সংসদ চলো অভিযান ঘিরে লাঠিচার্জ, কাঁদানে গ্যাসে রণক্ষেত্র দিল্লি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দাও স্লোগানে উত্তাল রাজধানী। লাঠি, কাঁদানে গ্যাস ব্যবহার করেও ককরোচ জনতা পার্টির সংসদ চলো অভিযান পুরোপুরি রুখতে পারল না পুলিশ। পুলিশের বাধা কাটিয়ে সোমবার দুপুরে সংসদ ভবনের কাছে পৌঁছে গেলেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের মিছিল এগিয়ে আসতে নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয় সংসদের প্রধান ফটক। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে দেওয়া হয়েছে গোটা সংসদ চত্বর। প্রতিবাদীদের কঠোরভাবে দমন, সিজেপির মূল প্রতিবাদ মঞ্চ খালি করে দিল দিল্লি পুলিশ। সংসদ ভবন এবং রাজপথ চত্বর থেকে জোরপূর্বক সরানো হলো প্রতিবাদকারীদের। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে বাসে তুলে অন্যত্র নিয়ে যায় পুলিশ। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠক সম্পন্ন সিজেপি নেতার। सोनम सर के वाइफ के बाल खींचकर घसीट कर लेकर जा रही है पुलिस उन्हें। देखिए देखिए अभी भी पुलिस ये देखिए लड़ाई देखिए, ये देखिए किस तरीके से मार रहे हैं। ये लाठी चार्ज देख सकते हैं आप यहाँ पर, और मैं आपको भी दिखा रहा हूँ कि यहाँ पर ये क्या किया जा रहा है। आप देख सकते हैं दिल्ली पुलिस का जो লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং একের পর এক ব্যারিকেড, সবকিছুর পরও ককরোচ জনতা পার্টি বা সিজেপির সংসদ চলো অভিযান পুরোপুরি থামাতে পারল না দিল্লি পুলিশ। আজ সোমবার দুপুরে পুলিশের বাধা অতিক্রম করে বিক্ষোভকারীদের একটি বড় অংশ সংসদ ভবনের কাছাকাছি পৌঁছে যায়। বিক্ষোভকারীদের মিছিল সংসদের দিকে এগিয়ে যেতেই নিরাপত্তা জোরদার করে সংসদের প্রধান ফটক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এদিন থেকেই শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। সংসদ ভবনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন দলের সাংসদরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংসদ ভবনের পথে শ্রমশক্তি ভবনের কাছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে দিল্লি পুলিশ। পাশাপাশি কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়। এরপরও বহু আন্দোলনকারী সংসদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন এবং সেখানে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সংসদ ভবনকে ঘিরে এদিন নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ত্রিস্তরের নিরাপত্তা বলয়ে কার্যত ঘিরে ফেলা হয় পুরো সংসদ চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিল্লি পুলিশ সিজেপির মূল প্রতিবাদ মঞ্চ খালি করে দেয় এবং সংসদ ভবন ও রাজপথ সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়। পুলিশের অভিযানে বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে বাসে তুলে অন্যত্র নিয়ে যাওয়া হয়। এর ফলে সংসদ চত্বরের আশপাশে নিরাপত্তা আরো জোরদার করা হয় এবং দীর্ঘ সময় ধরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে। এদিকে আন্দোলনে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব সহ একাধিক আন্দোলনকারীকে আটক করা হয়েছে। সমাজবাদী পার্টির অভিযোগ যে ডিম্পল যাদব সহ দলের আরো বেশ কয়েকজন নেতা কর্মীকেও পুলিশ আটক করে। উল্লেখ্য, নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ সোমবার দিল্লির যন্তর মন্তর থেকে সংসদ অভিযানের ডাক দিয়েছে সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি। পুলিশের দাবি, এই কর্মসূচির জন্য নাকি পূর্বে অনুমতি নেওয়া হয় না। প্রবল বৃষ্টির মধ্যেও আজ বর্ষাতে হাতে জাতীয় পতাকা এবং সংবিধানের কপি নিয়ে হাজার হাজার আন্দোলনকারী মিছিলে অংশগ্রহণ করেন। এই কর্মসূচিতে প্রায় 20,000 মানুষ, যাদের অধিকাংশই ছাত্র যুব, অংশগ্রহণ করেছেন বলে দাবি সিজেপির। সংসদ ভবনের বাইরে আজকের এই বিক্ষোভ এবং নিরাপত্তা ব্যবস্থা রাজধানীর রাজনৈতিক উত্তেজনাকে আরো কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। এখন গোটা দেশের নজর, রাজনৈতিক মহলেরও নজর আন্দোলনকারীদের দাবির বিষয়ে সরকার কি অবস্থান গ্রহণ করে এবং পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে সকলে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।